অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনদের মধ্য হইতে মানুষ। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। শুধু দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়ানুগ্রহ বর্ষিত হোক। আল কোরআন সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত। তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর তারা সৎ পথ প্রাপ্ত। এখন এই আয়াত দ্বারা আমাদেরকে অনুসরণ করতে বলেছেন কাদের? যারা প্রতিদান চায় না। কেমন প্রতিদান? যে কোনো বিনিময়, যে একজন মানুষ বা একজন নবী রাসূলের যে আদর্শ নীতি এবং তারা যে সৎকর্ম করেছেন, তারা কিভাবে তাদের জীবন পরিচালনা করেছেন এবং তাদের চরিত্র সকল বিষয় তারা কেমন ছিলেন, তাদেরকে অনুসরণ করতে বলেছেন। এখন আমরা এ সমাজে অনেকেই রয়েছি, আমরা যদি কোনো কাজ বা কোনো মানুষকে উপকার বা কোনো মানুষকে সদ উপদেশ বা কোনো মানুষের সাহায্য করি, তাহলে আমরা এর বিনিময় নেই। যে কোনো বিষয়ে আমরা যারা আছি বাংলাদেশের, যদি কোনো আইনি সহায়তা নেই, সেক্ষেত্রে আমাদের প্রতিদান দেয়া লাগে। যদি আমরা এ সমাজে যদি কোনো বিচার মীমাংসা করি, সেক্ষেত্রে আমরা প্রতিদান নেই। আমরা যদি কোনো কারো বোঝা বহন করি, সেক্ষেত্রেও আমরা প্রতিদান নেই। সর্ব বিষয়ে সুপরামর্শ ক্ষেত্রেও আমরা প্রতিদান নেই। একজন অসুস্থ, তাকে আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, জ্ঞান দ্বারা যদি আমরা তার সেবা যত্ন করি, সেক্ষেত্রেও আমরা প্রতিদান নেই। এখন সকল বিষয়েই আমরা প্রতিদান ছাড়া বা স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। এখন আমি যদি একটা বিষয় স্পষ্ট বলি যে এ সমাজে, এই দুনিয়ায় প্রতিদান ছাড়া কোনো কাজ বা কোনো কিছুই আমরা করি না। এখন যারা বিশ্বাসী এবং নবী রাসূলগণ ছিল পূর্বে, তারা কখনোই প্রতিদান নিত না। আল্লাহ যে আল কোরআন নাজিল করেছেন, এই আল কোরআনে যদি আপনি পাঠদান শিক্ষার জন্য যান, এলেম শিক্ষা করেন, সেক্ষেত্রেও মানুষ প্রতিদান নেয়। এখন সর্ব বিষয়ে আমাদের প্রতিদান যদি দেওয়া হয়, কিন্তু আমরা তাদের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন প্রতিদানের জন্য, যাতে যারা প্রতিদান নেয় না তাদের অনুসরণ করতে বলেছেন। যাদের ভিতরে কোনো সার্থকতা নেই তাদের অনুসরণ করতে বলেছেন। কিন্তু যারা প্রতিদান চায় না, যারা সরল পথে রয়েছে, যে আল্লাহর আদেশ নিষেধ উপদেশ মান্য করে মানুষকে সৎকর্মের উপদেশ দেয়, তাদের এবং যারা সরল পথে রয়েছে তাদের অনুসরণ করতে বলা হয়েছে। তাহলে আমরা এই আয়াত দ্বারা যে আল্লাহ আমাদেরকে আদেশ করলেন যে তোমরা অনুসরণ করো যারা প্রতিদান চায় না, যারা সরল পথে আছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।